আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব যেটা হচ্ছে মাইন্ড। এই মাইন্ডটা কেন আলোচনা করব? অনেক সময় আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, অনেক সময় নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমরা আমাদের মনকে দোষ দিই যে আমরা আমাদের নিজেদের মনকে কন্ট্রোল করতে পারি না। তো আজকে আমরা দুই ধরনের মাইন্ড জানবো, যে মাইন্ড দুইটা আসলে আমাদেরকে কন্ট্রোল করায় বা আমরা নিজেদেরকে সেই স্টেপে আমরা রাখি। তো প্রথমত আপনি যদি দেখেন যে মাইন্ড মূলত দুই প্রকার, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্লোজড মাইন্ড, যে মাইন্ডটা কোনো কাজ করতে চায় না, নেগেটিভলি ইফেক্ট করে। আর আরেকটা মাইন্ড হচ্ছে কিউরিয়াস মাইন্ড, যে মাইন্ডটা আপনাকে দেখবেন যে যে কোনো কাজে, অর্থাৎ আপনি কোনো কাজে ব্যর্থ হলেন কিন্তু আপনি থেমে গেলেন না, আপনি আরও কাজ করলেন, তখন সেই মাইন্ডটা হচ্ছে কিউরিয়াস মাইন্ড। তো আমরা দেখব যে আমাদের মধ্যে আসলে কোন মাইন্ডটা বাস করে। একটা বিষয় আমি এই ক্লাসের শেষে বলবো, যেটা হচ্ছে আপনি কিভাবে আপনার মাইন্ডকে কোন মাইন্ডের দিকে, এই যে দুই প্রকার মাইন্ড আমরা যে জানলাম, ক্লোজড মাইন্ড এবং কিউরিয়াস মাইন্ড, কোন মাইন্ড থেকে আপনি রিপ্লেস হবেন, সেটা হওয়ার ক্ষেত্রে আসলে আমাদের কোন পদ্ধতিগুলো ফলো করতে হবে, সেই বিষয়টা আমি লাস্টে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যেটা হচ্ছে কিউরিয়াস মাইন্ড। এই কিউরিয়াস মাইন্ডটা প্রথমত দেখবেন যে কোনো কাজে দেখবেন যে হোয়াট স্টেপস ক্যান আই টেক টু ইমপ্রুভ। কোনো কাজে যদি ফেল হয়, দেখা গেল যে একটা কাজ করতে শুরু করলো, মনে হলো যে না এই কাজটায় আমি ভালো ফল পাবো না, তখন কিন্তু সে কিন্তু স্টেপ গ্রহণ করে যে না আরও কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি, আমি কিভাবে নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। কিন্তু ক্লোজড মাইন্ডগুলো কি করে? যারা ক্লোজড মাইন্ডের অধিকারী তারা মূলত দেখেন তারা করে নেভার গোয়িং টু বি গুড অ্যাট দিস। তারা একবারেই কাজটা বন্ধ করে দেয় এবং তারা এখানে ভালো করবে না, এটা দিয়ে হবে না, এরকম তারা করে এবং তারা ভাবে যে এই কাজটা করলে আমার কোনো লাভ হবে না, আমি এই কাজটা বন্ধ করে দিলাম। আর কিউরিয়াস মাইন্ড কিন্তু এটাই কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করে। আরেকটা জিনিস যেটা কিউরিয়াস মাইন্ডের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে হোয়াট আর দ্য অপশনস। অর্থাৎ তারা কিন্তু দেখবেন যে কোনো কাজে একটা অপশনে কিন্তু কাজ করে না, তারা অনেকগুলো পথ, অনেকগুলো ওয়ে তারা বের করে, যে ওয়েগুলোর মাধ্যমে তারা কিন্তু সেই কাজটাকে সম্পন্ন করে। একটা পথ অবলম্বন করে যদি তার এই কাজটা সম্পন্ন না হয়, তাহলে সে কিন্তু আরেকটা বি প্ল্যান, এ প্ল্যান, সি প্ল্যান, এরকম আমরা অনেক প্ল্যান রাখি। সেই প্ল্যানের মাধ্যমে এই কিউরিয়াস মাইন্ডের লোকেরা কাজগুলো সম্পন্ন করে। আর ক্লোজড মাইন্ড যেগুলো আসলে নেগেটিভ মাইন্ড, কোনো কাজে তারা আগ্রহী না, তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আগ্রহী না। তো এই ক্লোজড মাইন্ডের পিপলরা কী করে? ইটস নট পসিবল ফর মি, আমার দ্বারা এটা হবে না, এটা আমি পারবো না, এরকম কিন্তু তারা করে থাকে। তো এই ক্লোজড মাইন্ডের পিপল আমাদের আশেপাশেই দেখবেন যে অনেক মানুষ আছে যারা ক্লোজড মাইন্ডের, যে ক্লোজড মাইন্ডের পিপলদের মধ্যে এটা দেখা যায়, তারা অপশন রাখে না, তাদের মধ্যে ডাইরেক্ট তারা কাজটা বন্ধ করে দেয়। যার কারণে সারা জীবনই তাদের এই মাইন্ডের যারা ক্লোজড, যাদের মাইন্ডকে সিলমোহর দিয়ে তারা মেরে দিছে যে না আমি পারবো না, এইরকম যারা তারা কিন্তু দেখবেন যে সারা জীবন ক্লোজডই থাকে, একটা এরিয়ার মধ্যে বন্দি থাকে এবং ওই এরিয়া থেকে তারা কখনোই বেরোতে চায় না। এই মানুষগুলো হচ্ছে মূলত দেখবেন যে ওই লেজি, যে আমাদের একটা প্ল্যান আছে লেজি, এর আগের ক্লাসে আমি দেখেছিলাম, যেটা হলো একটা গ্রুপ আছে যেটা হচ্ছে তারা গ্রোথের বাইরে, অর্থাৎ এরা কিন্তু লেজি, এরা অলস। এই অলসতার কারণে এরা জীবনে কোনো ধরনের বড় ধরনের উন্নতি করতে পারে না। আরেকটা জিনিস কিউরিয়াস মাইন্ডের মধ্যে আমরা দেখি, যেটা হলো হোয়াট ইজ অ্যানাদার অ্যাপ্রোচ। দেখেন, আর এই ক্ষেত্রে ক্লোজ মাইন্ডেড পিপলদের চিন্তা হচ্ছে হোয়াট ইজ ডান, যা হয়েছে হয়েছে। তারা কিন্তু সেটাকে বলে যে কোনো একটা রেজাল্ট তারা পাইছে বা আভাস পাইছে যে না এটা যা হয়েছে হয়েছে, তারা আর এটা নিয়ে চিন্তা করে না। আর হোয়াট ইজ অ্যানাদার অ্যাপ্রোচ, তারা তখন এই যে যারা কিউরিয়াস মাইন্ডের লোক, তারা ভাবে যে না আর কি পথ আছে, বা অ্যানাদার কোনো অ্যাপ্রোচ আছে কি না, অ্যানাদার কোনো ফাংশন আছে কি না, তারা তখন সেটা চিন্তা করে। তো এইরকম দুই ধরনের মানুষ আমরা এই চিত্রে কিন্তু দেখতে পাই। এই রকম মানুষ আমাদের সমাজে আছে
এবং আমাদের রাষ্ট্রে আমরা সব জায়গায় আমরা কিন্তু দেখতে পারি, এবং পারিবারিক ক্ষেত্রেও আপনি এরকম মানুষ আপনারা খুঁজে পাবেন। আরেকটা ক্লোজ মাইন্ডের পিপলের মধ্যে আমরা বৈশিষ্ট্য দেখতে পাই, যেটা হচ্ছে আই ক্যান নট চেঞ্জ হু আই অ্যাম। এই যে আমি এই বংশের ছেলে, আমি চৌধুরী বংশের ছেলে, আমি তো আর কিছু আমার দরকার নাই। আমরা অনেক সময় এরকম করি, বা আমার বাবার তো অনেক টাকা আছে, আমার আর কি করার, আমার তো আর চেঞ্জ করার কিছু নাই, আমি যা আছে তাই। আর কিউরিয়াস মাইন্ডেড পিপলরা কিন্তু এক্ষেত্রে কিন্তু বসে থাকে না। এরা কিন্তু দেখবেন হোয়াট চেঞ্জেস ক্যান আই মেক ইন মাই সেলফ। সে চিন্তা করে আমার বাবার আছে তো কী হয়েছে, আমি নিজে কি করতে পারি বা আমি নিজে কি পরিবর্তন আমার মধ্যে আনতে পারবো, সেটা তার চিন্তার বিষয় হয়ে থাকে। তো আমাদের এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু আমাদের যারা কাছের লোক তাদের মধ্যে কিন্তু আমরা এটা একটু যদি আমরা নজর দেই, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই। তো আমাদের অবশ্যই নিজেদের মধ্যে পরিবর্তন আনার জন্য আমাদের নিজেদের কিছু করা উচিত, তাহলে কিন্তু সব ধরনের পরিবর্তন আসতে থাকবে। আর আমরা যদি নিজেরাই যদি যে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না, যা আল্লাহ দিছে তাই এরকম করলে সেটা কিন্তু কোনো চেঞ্জ আসবে না। আরেকটা জিনিস ক্লোজ মাইন্ডেড পিপলের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে ফেইলিয়ার মিনস ইটস ওভার। অর্থাৎ তারা যদি ব্যর্থ হয়, কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হলো, তাহলে সারা জীবনই তারা ওইটাকে ব্যর্থতা হিসেবে ধরে নেয়। মনে করে যে না, তারা কোনো কাজে রেজাল্ট পেলো না, ভালো রেজাল্ট পেলো না। অর্থাৎ তারা কোনো ব্যবসা শুরু করলো, দেখা গেল যে সেখানে লস হইলো, লস হওয়ার কারণে সে সারা জীবনই ধরে নিল যে না, ব্যবসা মানে লস হবে, এটা দিয়ে আমার দ্বারা হবে না। কিন্তু দেখেন ক্লোজ মাইন্ডের যারা কিউরিয়াস মাইন্ডেড পিপল, তারা কি করে, হোয়াট ইজ দ্য লেসন হেয়ার। অর্থাৎ তারা চিন্তা করে এখানে আমি কি শিক্ষাটা পেলাম, এই ব্যবসা করতে গিয়ে আমি কি ভুলগুলো করেছি সেগুলো সে আইডেন্টিফাই করে, সেগুলো সে শিখে এবং লিখে রাখে, পরবর্তী বিজনেসের ক্ষেত্রে সে সেটা কাজে লাগায়, এবং তার কি কি দুর্বলতা, তার কি কি সমস্যা, সেগুলো সে সমাধান করে। এটা যদি আপনি কোনো উদ্যোক্তার কথা বলেন, যেমন কোনো যদি মাছ চাষের কথা বলেন, কোনো মাছ চাষি মনে করো যে মাছ চাষ শুরু করলো কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই, সেক্ষেত্রে যদি সে মাছ চাষে যদি সে লস করে, তাহলে সে কিন্তু এই মাছ চাষ ছেড়ে দেয়। এই ছেড়ে দেয় যারা, তারা কিন্তু ক্লোজ মাইন্ডেড পিপল। কিন্তু যারা ছেড়ে দেয় না, যে এবার আমার লস হয়েছে, কেন লস হইলো সেই কারণগুলো সে বের করে, সেগুলো সমাধান করে আবার সে সেই মাছ চাষটা করতে থাকে এবং সে ভালো করে। তো এই যে লিসনসগুলো সে কাজে লাগায়, এরা হচ্ছে কিউরিয়াস মাইন্ডেড পিপল। এরপর আস্কিং ফর হেল্প শোজ উইকনেস। দেখেন ক্লোজ মাইন্ডেড পিপলরা কিন্তু দেখবেন যে এই সবসময় মানুষের কাছে হেল্প চায়, এমনভাবে হেল্প চায় যে আমাকে হেল্প করো বা আমাকে সাহায্য করো, মানে এমন করে তারা হেল্পটা চায়। তাদের সাহায্যের চাওয়ার কারণেই বা তাদের চাওয়াটাই হচ্ছে এক ধরনের দুর্বলতা। দেখলেই বোঝা যায় যে সে একজন দুর্বল মানুষ। তো এই যে উইকনেস, দেখেন হেল্প কিন্তু সবাই চায়, কিউরিয়াস মাইন্ডেড পিপলরাও কিন্তু হেল্প চায়, কিন্তু হেল্প হাউ কুড আস্কিং ফর হেল্প বেনিফিট মি। তারা চিন্তা করে কিভাবে হেল্প চাইলে আমার জীবনে আমি লাভ করতে পারবো। আর কিউরিয়াস মাইন্ডের লোকেরা তাদের যে হেল্পটা মানুষের কাছে চায়, সেই হেল্পটা মনে হয় যে তাদেরকে ভিক্ষা দেওয়ার মতো অবস্থা। তারা হেল্পটা কাজে লাগায় না, তারা হেল্পটা তাদের দুর্বলতা প্রকাশের জন্য ব্যবহার করে। তো আমাদের এই বৈশিষ্ট্যটা আমাদের অনেকের মধ্যেই আছে। এটা আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো। আর একটা বিষয় যেটা ক্লোজ মাইন্ডেড পিপলের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে দে আর বেটার দেন মি, সো হোয়াই ট্রাই। তারা কখনো চেষ্টা করতে চায় না। ক্লোজ মাইন্ডেড পিপলরা কখনোই চেষ্টা করতে চায় না। তাদের একটাই কথা, হবে না, আমি চেষ্টা করব না, আমি বসে থাকবো, বা এই রকম একটা তারা কখনো ট্রাই করে না। তারা অথবা এরকম চিন্তা করে যে আমার চেয়ে তো আরও ভালো ভালো লোকেরা বসে আছে, তারা তো চেষ্টা করে না, তাহলে আমি কেন চেষ্টা করব। এইরকম দেখবেন যে এই ক্লোজ মাইন্ডেড পিপলরা, যাদের মন একদম সিলমোহরে আটকা, যাদের মন আর বড় করে চিন্তা করতে পারে না। আর আরেক ধরনের মানুষ যেটা হলো কিউরিয়াস, তারা কিন্তু এই কথাটা বলে না। তারা বলে কি, হাউ ক্যান আই রিচ মাই গোলস, কীভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। অর্থাৎ দেখবেন যে তারা কিন্তু লক্ষ্যের জন্য কাজ করে,
তাদের একটা গোল থাকে, ওই গোল অর্জনের জন্য তারা সব সময় কাজ করে। তো আমরা দেখলাম যে ক্লোজড মাইন্ড এবং কিউরিয়াস মাইন্ডের পিপল, আশা করি এই ক্লোজড মাইন্ড আর কিউরিয়াস মাইন্ডের মধ্যে যাদের দুর্বলতা আছে, যাদের যেখানে গ্যাপিং আছে, এই ক্লাসের পর তারা সমাধান করে নেবেন এবং এটা নিয়ে আমি পরবর্তীতে আবার ক্লাস নেব। ধন্যবাদ সবাইকে।